my sweet and lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজ আমি কি রান্না করি সেটা এখন শেয়ার করবো। আজ আমি রান্না করবো আদা লেবু দিয়ে ফাঙ্গাস মাছের ঝোল রান্না, খোসা ঝোল রান্না। এখানে দেখতে পাচ্ছেন আমি আস্ত একটা ফাঙ্গাস মাছরে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে দেখতে পারা বাংলাদেশ থেকে যে আদা লেবু আনা হয়েছে, আদা লেবুটা এটাকে আমি আদা খান কেটে দিয়ে রান্না করব। তাহলে চলুন আমি আমার রান্নাটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁড়ির মধ্যে আমি তেল দিছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রসুন কুচি দিয়ে একটা বাগার দেবো। কারণ আমরা সিলেটিরা যখন সাতকরা রান্না করি, আদা লেবু রান্না করি, টক রান্না করি, তখন আমরা অনেক রকমভাবে রান্না করি। আর আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করলাম। আমি প্রথমে রসুন কুচি দিয়ে একটা বাগার দিছি। হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর রসুন কুচিটা দেখতে পারো আপনারা আমি পেঁয়াজ দিছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিন্তু আমি এখন দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটারে নাড়াচাড়া করে নিলাম। এটারে এখন আমি ব্রাউন কালার করবো। আসলে আমি সব সময় পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি, কারণ পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। অনেকে কিন্তু পেঁয়াজে ব্লেন্ডার করে দেয়, আর আমি কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। আমার কাছে মনে হয় পেঁয়াজটা যখন নরম হয় একটু, তখন এটাকে আমি একটু ভেঙে নেই, কারণ পেঁয়াজটা এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা যারা যারা এভাবে রান্না করেন না তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখন দেখতে পাররা আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি নিছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়ে আমি 2-3 মিনিট মশলাটাকে একটু কষাইমো, যাতে মশলাটার মধ্যে একটা জালকা গন্ধ থাকে, এটা আর না থাকে। দেখতে পারা 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি দিলাম পানি দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যে পানিটা দিছি এই পানিটাকে আমি একদম শুকিয়ে নেব, নিয়ে তারপরে আমি মাছ দেব। এটা যখন একটু বলকটা চলে আসছে তখন আমি দেখতে পারা আদা লেবুগুলা দিছি। এটার মধ্যে কিন্তু যে গ্রান, কারণ এটা তো বাংলাদেশি আদা লেবু ফ্রেশ, তাই এটার আমি এভাবে চাকি করে একটা আদা লেবুর মধ্যে কিন্তু আমি আধা খান কাটটা দিছি, আধা খান রাখছি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। দেখতে পারা কিন্তু আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। যে পানিটা দিছি পানিটাও শুকিয়ে গেছে, আর আমার আদা লেবুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি মাছগুলা দেব। এখন দেখতে পারা আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে, আদা লেবুটাও সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলা দিলাম। মাছ দেওয়াটাকে আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিট যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে সেইভাবেই আমি করবো। আপনাদের কাছে তো আমার এই আদা লেবু দিয়ে ফাঙ্গাস মাছের খোসা ঝোল রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার আরও অনেক রান্নার ভিডিওগুলো আছে, আপনারা দেখতে আসতে পারেন। আমার সিলেটি অনেক শুটকি শিরার রেসিপি আছে। এখন দেখতে পারা আমি 2-3 মিনিটটাকে কষিয়ে নিয়ে আমি পানিটা দিলাম। আর হ্যাঁ, অনেকে আছেন দেখতে পারবা যে ভিডিও দেখে চলে যান, লাইক করে না, প্লিজ একটা লাইক করবা। আর আমার মাথার মধ্যে তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা অবশ্যই দেখরা যে আমি মশলাটা কিন্তু একদম কম দিছি, কারণ হলো যে আমার কাছে মনে হয় সাতকরা দিয়ে আদা লেবু দিয়ে রান্না করলে মশলাটা একটু কম হলে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এখন দেখরা এটার মধ্যে কিন্তু বলকটা চলে এসেছে, তাই এখন আমি দিমু কিছু ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। মাছটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, যখন এটাকে ফ্রাই করে নিছি তখন তো সিদ্ধ হয়ে গেছে, তাই এটাকে আর বেশি রান্না করা লাগবে না। এখন আমি নামিয়ে নেব। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে বেশি আর সময় লাগে না, কারণ ধনিয়া পাতা কুচি মাছ যে একটা গ্রান আছে এটা থাকে না, তাই এখন আমি এটাকে নামিয়ে নেব।
দেখতে পারা আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। তাই এটাকে আমি এখন নামিয়ে নেব। আপনারা তো আমার ভিডিওগুলা ভালো পাইন অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন আমি নামিয়ে নেব। নামানোর পরে কীভাবে দেখতে হয় সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পারা একদম কিন্তু পাতলা ঝোল রান্না। এটা কিন্তু অনেক মজা হয়েছে খাইতে, আপনারা ভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতে পারা রান্না করার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আসুন সহি সালামতে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।